আসসালামু আলাইকুম গাইস, স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিচিঙ্গা পোস্ত রেসিপি। খুবই সহজ একটি রেসিপি, বানানোও খুবই সহজ, খেতেও কিন্তু খুবই দুর্দান্ত, শরীরের জন্য উপকার। আমি একটি পাত্রে চিচিঙ্গাগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে। গ্যাসের ওভেনটা জ্বালিয়ে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিলাম। তেলটা আমি গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে পেঁয়াজ কোচানো, শুকনো লঙ্কা কোচানো আর জিরে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম। পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গাগুলো দিয়ে একবার ভালোভাবে নাড়িয়ে নিলাম। চিচিঙ্গাটা আমি একটু ভেজে নেব হালকা করে। এদিকে মিক্সার জারের মধ্যে 2 টেবিল চামচ পোস্ত, ধনেপাতা, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিলাম। চিচিঙ্গাটা দেখুন এদিকে আমি হালকা করে ভেজে নিয়েছি, একবার নাড়িয়ে নিলাম। এর মধ্যে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন নুন, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে নাড়িয়ে নেব। সমস্ত কিছু মশলা একবার ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, চিচিঙ্গাটা আমি আরও একবার নাড়িয়ে নিলাম। এর মধ্যে আমি পোস্ত, ধনেপাতা, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আরও একবার ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে আমি আরও একবার নাড়িয়ে নিলাম। ঠিক এইভাবে আমি 10 মিনিটের মতন রান্নাটা করে নেব। মিডিয়াম টু লো আছে আমি রান্নাটা করেছি। দেখুন, চিচিঙ্গা পোস্ত আমার রান্না কমপ্লিট। তারপর একটি প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখালাম। রান্নাটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক সেরকমই টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের পেজটি ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।